আমাকে চোর বললে কি আমি চোর হয়ে যাব? আমাকে ডাকাত বললে কি আমি ডাকাত হয়ে যাব? আমাকে ফ্যাসিস্টের দালাল বললে কি আমি দালাল হয়ে যাব? না, মিস্টার সাইদ, আপনি হয়ে যাবেন না। আপনাকে বললেই আপনি হয়ে যাবেন না। আপনাকে সেটা করতে হবে। যেমন আপনি বড়দের সাথে অহেতুক তর্ক করে বিশিষ্ট বেয়াদব হয়েছেন। মানে অহেতুক তর্ক করাকে তো বেয়াদবি বলে, তাই না? সুতরাং আপনাকে আমরা মহা বেয়াদব বলতে পারি। এবার আসি ৩২ নাম্বারে। আপনারা ৩২ নাম্বার ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। এবার আপনারা আমাকে বলেন, ৩২ নাম্বার যে ভেঙে দিলেন, এটাকে আপনি কি বলবেন? এটা কি স্বাধীনতার কোনো পার্ট? বা এই ৩২ নাম্বার কি জনগণকে কোনো সমস্যা করছিল? আপনারা বলছেন এটা কোনো সমস্যা না। অবশ্যই এটা একটা সমস্যা। আপনি কোনো কিছু ডিস্ট্রয় করতে পারেন না। মানে আইনটা আপনি নিজের হাতে তুলে নিতে পারেন না। আপনি যত বড় নেতাই হন না কেন, আপনি যদি এনসিপির বড় নেতা হন, আর বিএনপির বড় নেতা হন, আর আওয়ামী লীগের বড় নেতা হন, আপনি যত বড় নেতাই হন না কেন, আপনি কোনো কিছু ভেঙে গুড়িয়ে দিতে পারেন না, আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। হ্যাঁ, ৩২ নম্বর যদি কোনো সমস্যা করে থাকতো, তাহলে আপনি আইনের আশ্রয় নিতে পারতেন, আইনের কাছে আপনি সাহায্য চাইতে পারতেন, আইন তার একটা ব্যবস্থা করতে পারতো। আপনারা সেটা করেন নাই। আপনারা কি করেছেন? কারো একজনের ফোন কলে বা কারো কাছ থেকে কিছু পেয়ে আপনারা ৩২ নাম্বার ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন, দেশের মধ্যে বিশৃঙ্খলা করেছেন, অনেকগুলি মানুষকে আহত করেছেন, পুলিশের সময় নষ্ট করেছেন। এই যে অহেতুক বিশৃঙ্খলা সমাজের মধ্যে সৃষ্টি করছেন, সেটা করে আপনাদের নিজেদের কিছু মানুষের পকেট ভরছে, সেটা আমরা বুঝি। না হলে তো আর এত কিছু করবেন না। কিন্তু সাধারণ মানুষ, তারা শুধুমাত্র ডিস্টার্ব হচ্ছে, তাদের প্রতিদিনের জীবন যাপনে সমস্যা হচ্ছে, সেটা আপনারা বুঝতে পারছেন না। সাধারণ মানুষ যদি ভালো না থাকে, সাধারণ মানুষ যদি স্বাভাবিকভাবে টিকে থাকতে না পারে, আপনারা টিকবেন কিভাবে? সেটা কি আপনারা বোঝেন? নাকি সেটাও বোঝেন না? নাকি আপনারা মানে সাধারণ জনগণকে তোয়াক্কাই করেন না?